সবাই বৃষ্টি হয়েছে বলো, কিন্তু দেখে মনে হচ্ছে না। আকাশ পুরো পরিষ্কার। আরে কালকেও দেখলাম না, ওরা হলো জাস্ট 10-15 মিনিট হয়ে তারপর ক্লিয়ার হয়ে গেল। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে ভিডিওটা হচ্ছে, দেখো আমাদের গাছে অনেকগুলো লেবু হয়েছিল। তো আমার তো মনে হচ্ছে, দেখো এদিকে দেখো, এই লেবুটা হয়তো পেকেছে। ঠিক আছে, এটাই ট্রাই করবো একবার যে পেকেছে কিনা। তো চলো এটা পারা যাক। বৃষ্টি পড়েছে, দেখো সত্যি না তো, এইটাই আমি হাতে পাবো, আর কিন্তু হাতে পাবো না। চলো পাড়া কমপ্লিট, এটা ছাড়িয়ে দেখা যাক। ও লেবুটা পেরেছি না, লেবু লেবু হেভি গন্ধ দিচ্ছে। যাই হোক, তো চলো ছাড়িয়ে দেখি এটা পেকেছে কিনা। আসো। তো ফ্রেন্ড, এই যে লেবু, আর এখানে আমি বাটিতে জল নিয়ে চলে এসেছি। ফার্স্টে এটা ধুয়ে নেবো, আর ছুরি নিয়ে চলে এসেছি। তো চলো এটা ফার্স্টে ধুয়ে নিই। এই জল করছে, বৃষ্টিতে অলরেডি ধুয়ে গেছে একবার, তাও ধুয়ে নেওয়া ভালো। চলো আমার ধোয়া কমপ্লিট। এবার হচ্ছে এটা এর মধ্যে নিয়ে, চলো জলটা সাইডে রাখি। আগে দেখি এটা ছুরি দিয়ে কাটা যাবে কিনা, নাহলে বসে আনতে হবে। ঠিক আছে, ট্রাই করি। ছুরিটা প্রচন্ড ধার, জানি ধার হলে যাবে, মানে এটা কাটা যাবে কিনা। গন্ধটা খুব সুন্দর লাগছে। তখনও পেরেছিলাম না, এই গাছটা আমাদের অনেক পুরনো গাছ। এবারে তাও তো অনেক ফল পড়ে গেছে। এই মিডিলে ঝড় হয়েছে তো, লেবু পুষ্ট হওয়ার আগেই পড়ে গেছে। নাহলে দেখছো, এই দেখো কাটা যাচ্ছে, ঘুরে যাচ্ছে, ঝড় যাচ্ছে। এখান দেখি কিছু ওপর রেখে কাটলে ভালো হতো। আগে দেখি এটা পেকেছে কি না। পেকেছে না, ওরকম তো লাগছে। দেখছি, না মনে হচ্ছে না। না পাকলে লস আছে। কেন, এটাই মোটামুটি বড় হয়েছিল সব থেকে, তাই না? আপাতত আরো এই কালারটা একটু চেঞ্জ হয়েছে, পেকে যাবার মতন কালারটা। একটু বার দেই ভিডিও। বাবা আর একটু কাটতে হবে, আসলে এই খোসাটা খুব মোটা। আর দুটো ফালা করে, আসলে থালার উপরে তো অসুবিধা নেই। কাঁচা দেখছো না, এটা সাদা হয়ে গেছে। এটা আমাকে জিজ্ঞেস করো রাখলে পাকবে কিনা। পুরো কাঁচা রাখছেন তো? ওটাই ছাড়ি দাও, রাখলে পেকে নষ্ট হয়ে যাবে জিনিসটা। খাবে আরে সেই মোসাম্বি লেবু যেমন হয় সেরকম সাদা হয়েছে। এই যে অত বড় লেবু ছাড়িয়ে এই যে এটা বেরিয়েছে, তা আমরা ভেবেছিলাম পেকে গেছে, কিন্তু পাকেনি। দেখো সাদা সাদা হয়েছে, মানে একটুখানি আরও কিছুদিন রাখতে হতো। তো যাই হোক, দেখা যাক এটা ছাড়িয়ে যে খাওয়া যায় কিনা। যদি না খাওয়া যায় তো পুরোপুরি দিই। চলো আগে পুরোটা ছাড়িয়ে ফ্রেশ করে নিয়ে দেখো। দেখো না, শুধু খোসা খোসা। দেখো মানে দেখতেই বড় লেবু ছিল, তো খোসা বেরিয়েছে। এখনো কিন্তু একটু বার তো লেবুটা, বার তো প্লাস পেকে আর কি লালচে লালচে ভাবটাও আসতো। আমাদেরটা পুরো মিষ্টি যেমন হয় সেরকম কিন্তু লাল হয়ে যায়, কিন্তু বাইরেটা দেখে বলো মনে হলো না পেকে গেছে। আরো অনেক কটা তো আছে, সেগুলো ওয়েট করবো আর কি। না বলছি যে আমাদের তো এরকমই লালচে, বাইরে লাল লাল মতো দেখা গেলেই পেকে যায়। আগের বছর ওরমই দেখে পেয়েছিলাম, তো এই বছরটা ব্যাড লাক আর কি। এই যে ফ্রেন্ড দেখো, আমাদের লেবু ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো লেবুটা তো সাদা সাদা হয়ে আছে, দেখতেই পাচ্ছ, পাকেনি। আমাদের কাছে লেবুটা যখন পেকে যায় পুরো কিন্তু লাল হয়ে যায়, মানে দেখলেই মনে হবে খাই খাই।
আর যেহেতু আমি বাতাবি লেবু খাই না, বিয়ের পরে এখানে এসে আমাদের গাছের লেবুটা দেখার পরে আমি যাও একটু খাই, কিন্তু এই সাদাটা দেখার পর সত্যি বলতে আমার খেতে ইচ্ছা করছে না, কিন্তু পেরেছে যেহেতু, নাহলে মা বকা দেবে। তো একটুখানি ফার্স্ট খেয়ে ট্রাই করে দেখবো যে খাওয়া যাচ্ছে কি না। তো চলো একটু ট্রাই করে দেখা যাক। তুমি ফার্স্ট ট্রাই করো? তুমি খাও। দেখো অল্প করে ট্রাই করি। না গো, মিষ্টি হয়েছে, মানে অ্যাকচুয়ালি কিরম হয়েছে, এটা মানে পুষ্ট হয়ে গেছে, জাস্ট পাকেনি, আর কয়েকদিন হয়তো থাকলে পাকতো। ভালো লাগছে। যাই হোক ফ্রেন্ড, আমি তো ভেবেছিলাম যে খাওয়া যাবে না, একটু খাওয়া যাচ্ছে। যাই হোক, বকা খাবো না, ভালোই হয়েছে। তো চলো মাকে দেওয়া যাক, তারপর আমরা দেখো বাটিতে নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো চলো মায়েরটা আগে দিয়ে দিতে আসি। ও মা, এই নাও। পাকেনি এখনো, কিন্তু মিষ্টি আছে, দেখো। নুন দেই, নুন ফুট দিয়ে নুন দিয়ে খাবে। তো ফ্রেন্ড, একটা লেবু তো পেরে আমরা বোকা বেনে গেলাম, পাকেনি। তো বাকি দেখো অনেকগুলো লেবু রয়েছে, তো এগুলো পুরোপুরি পাকলে তারপরেই নামানো হবে। এই সাইড দিয়ে দিই। এটাই যেহেতু একটু বড় হয়েছিল, সেই জন্য এটা পেরে নিয়েছিলাম। তো চলো, অল্প অল্প লঙ্কা। তো ফ্রেন্ড, আমার খাওয়া কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।